আমার আপনার নবী শিয়া রয়েছে, একটু কি দিলটা নরম করা যায় না? একটু কি দিলটা নরম করা যায় না ভাইরা? একটু কি নবীর জন্য শেখ হওয়া যায় না? একটু কি নবীর জন্য নিজের দিলটারে একটু কি নবীর জন্য কাঁদাইতে পারেন না? আমার আপনার নবী আমার জন্য আপনার জন্য কি পরিমাণ কষ্ট করেছেন। আমার নবী আজ পর্যন্ত রওজা মুবারকে শুইয়া ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে। আমার আপনার নবী আজ পর্যন্ত আমাদের জন্য টেনশন করে, পেরেশানি করে, আর বলে ও আসমানের মালিক, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না জ্বলে। আল্লাহ রাসূল আজ পর্যন্ত রওজা মুবারকে শাহিদ থেকে তিনি আমার আপনার জন্য কান্না করেন। আপনাদের ভিতরে একটু কি এমন ইচ্ছা পোষণ হয় না? আমার আম্মা জানেরা নিয়ত করেন একটু উমরা করার নিয়ত করেন হজ করার নিয়ত করেন, আর মনে মনে নবীর ইশক আর মহব্বত যদি আমার আপনার দিলের ভিতরে না থাকে, তাহলে আমি কেমন নবীর আশিক উম্মত হইলাম? আমি কেমন নবীর আশিক উম্মত হইতে পারলাম? ও গো ভাই, আমার আপনার নবী রওজা পাকে শিয়া রইছে। আমি আর আপনি যদি এই বাংলাদেশ থেকে যদি নবীর রওজা মুবারকে যাইয়া পাশে দাঁড়াইয়া যদি সালামটা দিতে পারতাম, আর যদি বলতে পারতাম আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবী যে জায়গায় শায়িত রয়েছে মাকবারায়, ওখানে দাঁড়াইয়া যদি আমি আর আপনি দাঁড়াইয়া যদি নবীকে সালাম দিতে পারতাম, আমার নবী আপনার সালামের জবাব দিত। ও আশিকে উম্মতের দল, ও নবীর আশিক বান্দার বান্দিরা, একটু দিলটা নরম কইরা কথাগুলো শোনার চেষ্টা করবেন। যাদের জন্য, যাদের দিলের ভিতরে নবীর জন্য ভালোবাসা রয়েছে, যারা নবীর জন্য এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারবেন, আমার আম্মা জানেরা, আপনারা তো নবীকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন, যে নবীর জন্য চোখের পানি ফেলাইতে পারবেন, যে নবীর জন্য আশিক হইয়া এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারবেন। খোদার কসম, রাত গভীর হয়ে গেছে, নবীর আশিক বান্দার বান্দিরা এক ফোঁটা চোখের পানি নবীর মহব্বতের জন্য যদি কেউ ফেলাইতে পারো, এই চোখের পানি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের জরিয়া বানায় দিবেন। হায়রে হায়, নবীর প্রসিদ্ধ সাহাবী হযরত হানজালা নবীকে কি পরিমাণ মহব্বত করে, কি পরিমাণ ভালোবাসে। নতুন স্ত্রীকে নিয়ে বাসর রাত্রে ঘুমাইছে, হঠাৎ করিয়া বাসার পিছন দিক থেকে কে যেন এলান দেয়, নবী নাই, নবী দুনিয়াতে নাই, যুদ্ধের ময়দানে মারা গেছে। নবী নাই, যুদ্ধের ময়দানে মারা গেছে, শহীদ হয়ে গেছে। এই খবরটা শোনার পরে হানজালা চোখের পানি ধরে রাখতে পারল না। স্ত্রীকে ডাক দিয়ে বলে, পানির স্ত্রী রে, আমার নবী দুনিয়াতে নাই, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও গো স্ত্রী রে, আমি হানজালা আর ঘরে থাকতে পারবো না, আমাকে বিদায় দিয়ে দাও, আমি নবীর চেহারা মোবারক দেখার জন্য আমি যুদ্ধের ময়দানে যাব। নবীর চেহারা দেখার জন্য হানজালা দৌড়া চলে গেলেন। পানের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো আমার, আপনি নবীর জন্য পাগল পারা হইয়া আপনি যুদ্ধের ময়দানে যাবেন, নবীর চেহারা দেখার জন্য না যায়েন না, আপনার শরীরটা নাপাক, গোসল কইরা পবিত্র হাসিল হইয়া তারপরে আপনি যুদ্ধের ময়দানে যান, তারপরে নবীর চেহারা মোবারক দেখার জন্য যান। হানজালা ডাক দিয়ে বলে, চোখের পানি ধরে রাখতে পারে না। হানজালা চিৎকার করে বলে, ও পানের স্ত্রী রে, আমার গোসলের কোনো প্রয়োজন
প্রয়োজন নাই, আমার সময় নাই, আমার নবী নাই, আমি হানজালা কেমনে সহ্য করব? আমার দুনিয়া, আমার নবী দুনিয়াতে নাই, আমি দুনিয়া থেকে বাঁচবো না। এই হানজালার জীবনের কোনো মূল্য নাই। আমি নবীকে কি পরিমাণ মহব্বত করি, আমি নবীকে কি পরিমাণ ভালোবাসি। ও বাড়ির স্ত্রী রে, আমি বাসায় থাকবো না, আমার গোসলের কোনো প্রয়োজন নাই। স্বামীর স্ত্রী ডাক দা বলে, ও স্বামী গো গোসল কইরা যান। হানজালা কথা শুনে না, দৌড় দিয়া যাইয়া যুদ্ধের ময়দানের দিকে রওনা দিল। কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে গেল। খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন ও আম্মা জানেরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এক ফোঁটা চোখের পানি দেখেন নবীর মহব্বতে ফলাইতে পারেন কিনা। আমরা কেমন নবীর আশিক উম্মত হইলাম, আমরা কেমন নবীর ইশক মহব্বত আমাদের দিলের ভিতরে রাখলাম। যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যে নবীর মায়া মমতা ছাড়া আমি আর আপনি জান্নাতে যাইতে পারবো না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে নাপাক শরীর নিয়ে এরকম ভাবে গোসল না কইরা যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করতে করতে কাফেররা তাকে শহীদ করে দিলেন। সকলেই শহীদ হয়ে গেল। এইদিকে এলান হয়ে গেল, এলান হয়ে গেল কারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। অনেক সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এই এলানটা শুইরা সকল সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেলেন। এরকম ভাবে আল্লাহ রাসূলকে খোঁজার জন্য গেলেন। যায়া দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কিছু হয় নাই, উনি জিন্দা রয়েছেন, উনি জীবিত রয়েছেন। সকল মানুষদেরকে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, দেখো কয়জন মানুষ শহীদ হয়ে গেছে, দেখো কয়জন সাহাবী শহীদ হয়ে গেল। সকল শহীদদের লাশ একত্রিত করলেন। আল্লাহ রাসূল নিজ হাতে পানি দ্বারা গোসল করাইলেন। কত বড় ভাগ্যবান ব্যক্তি তারা, যাদেরকে নবী নিজে হাত দ্বারা গোসল করাইলেন। এইদিকে গোসল করাইয়া, গোসল শহীদদের তো গোসল করা লাগে না, সকল লাশগুলাকে একত্রিত রক্ত মাখা সুন্দরভাবে একত্রিত কইরা সুন্দরভাবে লাইন ভাবে রাইখা দিল। হঠাৎ করে দূর থেকে কান্না করতে করতে একজন মহিলা কান্না করতে করতে আল্লাহ রাসূলকে আয়েশা সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার স্বামী চলে আসলো যুদ্ধের ময়দানে। আপনি নাকি শহীদ হয়ে গেছেন, আমার স্বামী পাগল হয়ে গেছে। হানজালার স্ত্রীকে ডাক দেয়া বলে, তোমাকে তো নতুন বিবাহ শাদী করলো। হানজালা নতুন বিবাহ করেছে, সে তোমাকে রাইখা যুদ্ধের ময়দানে আসলো কেন? হানজালার স্ত্রী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রাণের স্বামী আপনাকে এই পরিমাণ ভালোবাসে, এই পরিমাণ মহব্বত করে, পাগল পারা উম্মত হয়ে গেছে। আপনার মৌতের কথা শুইরা, আপনার মৃত্যুর কথা শুইরা হানজালা নিজেকে স্থির রাখতে পারে নাই। এই জন্য হানজালা দৌড়া আসছে, আপনি একটু আমার স্বামীর খোঁজটা দিবেন। কিন্তু আল্লাহ রাসূল বলেন, হানজালা যুদ্ধের ময়দানে আসলো, আমি তো নিজেও জানি না, আমি নিজেও জানি না হানজালা যুদ্ধের ময়দানে এসেছে। আরে সাহাবায়ে কেরাম, দেখো আমার মুহাম্মদের আশিক উম্মত হানজালা কোথায় মৃত্যুবরণ করলো, তার লাশটা কোথায় দৌড়া দৌড়া সাহাবায়ে কেরামরা হানজালার লাশটা খোঁজা শুরু করলেন। কিন্তু কোথাও হানজালার লাশটা খুঁজে পাওয়া গেল না। সাহাবায়ে কেরামরা পাগলের মতো খোঁজা শুরু করলেন, হানজালার লাশ কোথায় পাওয়া গেল না। আশিকের উম্মত, নবীর আশিক পাগল পারা উম্মত হইয়া এই নতুন স্ত্রীকে রাইখা নবীর মহব্বতে হানজালা যুদ্ধের ময়দানে আসলেন। আর স্ত্রী পাগল হইয়া স্বামীকে খোঁজার জন্য আসলো। সাহাবায়ে